আসসালামু আলাইকুম। আজকে পোল্যান্ড যাই না, আজকে আমরা এখন আরেকটা দিন শুরু করলাম। আমরা পোল্যান্ড গিয়ে লাঞ্চ করব লুমজা শহরে। কি তাসদিক? তুমি জানো তোমার পিছনে কি আছে? কি ক্ষেত আছে? আলু ক্ষেত। ইউরোপে প্রথম দেখলাম আলু ক্ষেত। দেখছো না আগে? ইউরোপে দেখলাম প্রথম। এই যে আলু ক্ষেত, আর ওই যে ওইখানে কাজ করতেছে, ওইটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত। আমরা আছি লিথুনিয়া। তাসদিক, কি অবস্থা তোমার? ঘুমাও? কেমন লাগে তোমার ট্যুরটা? এই ট্যুর যে দিতে আছে কেমন লাগে? ভালো লাগে? ও ওকে, তাহলে রাস্তা দেখো। আমরা এখন লিথুনিয়া আছি। এই রাস্তাটা দেখে আমার আশ্চর্য লাগলো, দুই পাশে রাস্তা, মাঝখানটা রেড লাইন দিয়ে রাখছে। ওই সামনে আরো আছে অনেকখানি রেড লাইটের কারণ কি কালার করে রাখছে। পারি না, হ্যাঁ নিষেধ নিষেধ। এই যে দেখছো লাল কার্পেট, লাল কার্পেট বসাই রাখছে। যাও, আমরা এখন লিথুনিয়া আছি, সামনে পোল্যান্ডের বর্ডার পড়বে। আমরা তারপর লুমজা শহরে যাব, ওই জায়গায় এক ভাইয়ের দাওয়াত আছে, ওই জায়গায় আমরা লাঞ্চ করব। তারপর আবার কন্টিনিউ করব ড্রাইভ চেক রিপাবলিকের উদ্দেশ্যে। সকালে নাস্তার জন্য এখানে ব্রেক দিলাম একটু। এখানে বেশিক্ষণ থাকবো না। কেউ কফি মজা নি রে? এখানে সকালে নাস্তাটা করে আবার গাড়ি টান দিব পোল্যান্ডের উদ্দেশ্যে। আমাদের সকালবেলা নাস্তা শেষ, আবার যাত্রা শুরু। আমাদের 95 কিলোমিটার আছে পোল্যান্ড বর্ডার, তো 1 ঘন্টা লাগবে এখনো পোল্যান্ড বর্ডার আমাদের থেকে দূরত্ব। তুমি এখন নাস্তা করছো? কি খাইছো নাস্তা তোমরা? ডোনাস। ওকে ওকে, এখন আবার আমাদের যাত্রা শুরু। হ্যাঁ, অনেক উপর থেকে নিচে নামতেছি। আমরা এখনো লিথুনিয়াতেই। আমরা হাইওয়ে ড্রাইভ করতে করতে নেভিগেশন একটু ভুল করছি, আমরা গ্রামে ঢুকাই দিচ্ছি, পুরাই গ্রাম। 10 কিলোমিটার ঘুরে তারপর আবার হাইওয়েতে যাইতে হবে। আপু গ্রামের রাস্তায় চালাইতে মজা আছে। বাড়িগুলো সুন্দর না? চাষ করছে। রাস্তাটা অনেক বড়, সুদা লম্বা, পাশের বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর। নাসিন পছন্দ করছে। ওকে, আম্মু কয় সুন্দর না? আম্মু জানে না? লিথুনিয়ার কোনো একটা জায়গায় ট্রেনের ক্রস করতেছি, স্টপ লেখা, কোনো নাই। গাড়িটা এভাবে স্টপ করতে হবে। ওই যে পুলিশের একটা গাড়ি দাঁড়াইছে, স্টপ করতে হবে, তারপরে এদিক সেদিক দেখা তারপর যাইতে হবে। এই যে মামু একটা দাঁড়ায় রয়েছে, মামু
এটার মতো সিরিয়ালে আইবে তাহলে কেমনে কয় নাইস নাইস ছবিতে যেমন দেখতে আসলেও দেখতে এরকম খুব সুন্দর সুন্দর একটা মহল্লার ভিতর দিয়ে যাইতেছি মহল্লাই বলা চলে গ্রাম খুব সুন্দর পরিপাটি ঠিক না কি তাছেন ওয়াও নাইস ওকে নাইস এই যে গ্রাম আবার শেষ ছোট্ট একটা শহর এটা শেষ হয়ে গেছে তবে দেখতে খুবই সুন্দর লাগলো তাই না জানি না এটার নাম কি যাই হোক একটু ক্যাপচার করে রাখলাম এই যে শহরের পরেই এরকম ওকে আমরা আবার কন্টিনিউ করি আমরা এখন পোল্যান্ডের বর্ডারের কাছে একটা পাম্পে আছি কারণ পোল্যান্ডে ঢুকতে গেলে রোড ট্যাক্সের পেপারটা লাগবে রোড পারমিটের একটা কাগজ লাগবে তো এই কারণে কারণ এস্তোনিয়া লাতভিয়া লিথুয়ানিয়াতে ওইটা লাগে না তাই আমরা নেই নাই কিন্তু পোল্যান্ডে লাগবে আমরা এখন পোল্যান্ডের বর্ডারে আছি আমরা এই যে পোল্যান্ডের বর্ডার দেখছো বর্ডার কিছু নাই জাস্ট বর্ডারের সীমানার ইয়াগুলা আছে এটাই বর্ডার দেখছো কিছু নাই না না কিছু থাকবে না কারণ ইউরোপিয়ান ইউনিয়ন না ওই সামনে টপ ফিনল্যান্ডের গাড়ি দেখছো তিনটা সিরিয়ালে ফিনল্যান্ডের গাড়ি তাহলে চিন্তা করবো আমরা সবাই একসাথে এটা তো বাড়ি কোনটা ওই যে বাড়ির গাড়ি মানে ভিতরে সব আছে হ্যাঁ যাচ্ছি আমরা পোল্যান্ড ইয়েস কে আসতে চালায় এই যে পোল্যান্ড লেখা দেখছো পিএল রোড পেমেন্ট দিতে হবে বুঝছো আমরা যেটা এস্তোনিয়া লাতভিয়া লিথুয়ানিয়াতে লাগে নাই কিন্তু পোল্যান্ডে লাগবে ক্যামেরা দেখছো বর্ডারে অনেক ক্যামেরা কিন্তু এবং পুলিশের গাড়ি থাকে বর্ডারে প্রচুর কিন্তু কিছু জিজ্ঞেস করবে না ধরবে না কিন্তু থাকে এই যে দেখছো এই তো ঢুকে গেছি না আপু ওকে এই যে দাঁড়াও এই যে এখানে আসছে কেটে দিছা ওকে আমরা এখন পোল্যান্ডে আছি এখানে লেখাই আছে ওই যে পিএল ওই যে পিএল কিসে কইতে পারি না তোমার লাইভ চালু না ওকে আমরা পোল্যান্ডে ঢুকে গেছি আমরা এখন পোল্যান্ডে আছি হাইওয়ে 150 চালাইতেছি 120 এর রাস্তা আমার ভাই তো আরো বেশি চালাইতেছে মনে হয় অনেক দূরে আছি ওকে বাচ্চা গান দেখ আমরা পোল্যান্ডের লুমজা শহরের খুব কাছাকাছি আছি হয়তো 10 মিনিট লাগবে আর আমরা ওই জায়গায় এক বাঙালি ভাই সাইফুল ভাইয়ের দাওয়াত দিছে ফুল ফ্যামিলি আমরা ওই জায়গায় লাঞ্চ করব আমরা এখন লুমজা শহরে আছি যাচ্ছি লুমজা শহরের সামনে এটা আমরা এই দোকানে লাঞ্চ করলাম এটা বাংলাদেশি ভাইয়ের দোকানে যে সাইফুল ওয়াল্ডার সাইফুল ভাই ইন্টারভিউ নিচ্ছেন এটা বাংলাদেশি মালিক খুবই ভালো খাবার মজার বিষয় হচ্ছে তারা এখানে ধনিয়া পাতা চাষ করছে এই যে ধনিয়া পাতা বাঙালি তো যে জায়গায় মাটি পায় ওই জায়গায় চাষ লাগায়
আর খাওয়ার পরে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে। এটার খাবার খুবই টেস্ট, খুবই মজা। এখন আমরা চেক রিপাবলিকের উদ্দেশ্যে রওনা দিব।